হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি, ফিরেছি। ভালো ঠিক না, শরীরটা খুব খারাপ ছিল, খুবই অসুস্থ। দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে ফেরার সময় খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, সে গল্প পরে করবো। ঘুরতে যাওয়ার আগে তোমাদেরকে শপিং করে দেখেছিলাম যে ঘুরতে গিয়ে কি কি পরবো, আর ফিরে এসে দেখাচ্ছি সবার জন্য কি কি শপিং করেছি, যেগুলো সবাইকে দেবো। কারণ তখন তো কিনেছিলাম নিজের পড়ার জন্য, এখন ওখানে ঘুরতে গিয়ে টুকটাক তো বাড়িতে ছোট বড় সবাই আছে, কারো না কারোর জন্য কিছু না কিছু তো আনতেই হয়। সবাই তো চায় যে আমার জন্য কিছু আনলে 10-5 টাকার জিনিস হোক যাই হোক, মানুষের কিছু হাতে করে এনে দিলে সবাই খুশি হয়। আমার লিস্টটাও খুব লম্বা। একে ছেড়ে ওকে মানে একে বাদ দিয়ে ওকে নেওয়া যায় না, ওকে বাদ দিয়ে তাকে ছাড়া যায় না, এরকম ব্যাপার। তো সেই জন্যে সবার জন্য নিয়ে এসেছি টুকটাক মনে করে করে, রোজ যারা। তো ফার্স্টে দেখাই, আমার ছেলে তো কিছুই নেবে না, কিছুই সে নিতে চায় না। তার এটা পছন্দ হলে ওটা পছন্দ, আমার থাক পরে নেবো, এখন না। তখন সেটা ছাতা পছন্দ, দাদুদের মতন লম্বা লম্বা ছাতা, ছাতার কোনো মানে হয় না। এই বড় ছাতা যেটা এখানেও পাওয়া সে ওখান থেকে ক্যারি করে আনবে। যাই হোক, সে ছাতা কিনে নি। তো আমি ছেলের জন্য একটা সোয়েটার কিনেছি, এটা আমার পছন্দ অনুযায়ী। এই দেখো, ইয়েলো অ্যান্ড অ্যাশে, আর ডিজাইনটা না পাটি পাটি টাইপের, যেমন পাটির ডিজাইন হয় না মাদুরের, এরকম ম্যাট ম্যাট টাইপের, ওরকম টাইপের ডিজাইনটা। খুব সুন্দর সোয়েটারটা দেখতে। তেমন আমি থাক, তোকে তোর মতন আর কিছু পছন্দ করে নিতেও না, তোর মতন। হ্যাঁ, ও একটা নিয়েছে, একটা ব্ল্যাক মেটাল টাইপের এখানে হাতে পরা রিং, কি ছাতার মাথা সে জানি না, হাতে পড়বে কি মাথায় পড়বে। তার পছন্দ হচ্ছে কালো, সব কিছু সে কালো খোঁজে, কালো রিং তার পছন্দ। সেই মহাকাল মন্দিরের ওখান থেকে একটা কালো রিং নিয়েছে, সেটা মনে হয় তার বাবার কাছে আছে, এখনো দেখিনি জিনিসটা। এই সোয়েটারটা ওর জন্য নিয়েছি, কারণ ওর সোয়েটার কিনেছি, এখন তো বড় হচ্ছে, টুকটাক আগের সোয়েটারগুলো ছোট হয়ে যাচ্ছে। তাহলে থাক, যখন এসেছি দার্জিলিং থেকে, একটা দার্জিলিংয়ের সোয়েটার থাক, পরতে টরতে যেতেও তো লাগে। আচ্ছা, এটা গেল ছেলের সোয়েটার। আর এটা হলো একটা মাফলার। মাফলারগুলো খুব সুন্দর, দু ধরনের মাফলার আছে। এই মাফলারগুলো একটু চওড়াটা বেশি, দেখো এরকম দুপাশের ডিজাইনটা। এই মাফলারগুলো চওড়াটা হচ্ছে বেশি। আর একটা মাফলার আছে, সেটা চওড়াটা কম, সেটা আবার একটু উলের মতন ডিজাইনের। এটা নিয়েছি হচ্ছে আমাদের পাশে আছে মিনি, মানে আমাদের প্রতিবেশী যাকে বলা যায়, দুটো বাড়ি পরে মিনি আছে, একটা বাচ্চা মেয়ে, আমার খুব প্রিয়। সে সারাদিন আন্টি আন্টি, শিল্পী আন্টি, শিল্পী আন্টি। ওর সাজগোজ খুব আমার ইয়েতে, মানে ওর মা অত সাজগোজ করে না, খালি এসে বলে শিল্পী আন্টি তুমি কি সেজেছ, মানে আমি কি দেবো সেটার জন্য ও ওয়েট করে থাকে পুজোর সময়তে, বিশেষ করে যে সবাই সব দিল, শিল্পী আন্টি আমাকে কি দিল সেটা দেখার জন্যে। হ্যাঁ, আমার নিকনেম হচ্ছে শিল্পী, সবাই মুহশ্রী বলেই যারা বন্ধুরা আছো চেনো। আর এটা ওর বাবার জন্যে। ওর বাবা যদিও আপন ভোলা মানুষ, খুব একটা করে না, তাও নিলাম দাদার জন্যে, কেন ও আমার সময়ে অসময়ে, মিনির মা মানে রমা, আমার সময়ে অসময়ে সব কিছু, সুখ দুঃখের সব কিছুর সাথে, নিজের বোন না হয়েও বোনের মতন। আমি যেটা নিজের লোককে বলতে না পারি, আমি ওর কাছে গিয়ে নির্দ্বিধায় বলতে পারি। ও আমাকে খুব ভালো বোঝে। এটা হচ্ছে ওর হাজবেন্ডের জন্য। এ দেখো, 3টে চাবি রিং কিনেছি। একটা এরকম টাইপের, যে বৌদ্ধিস্টের ইয়ে হয়, একটা যে খুরকি যাকে বলে, এই, আর একটা আমার ছেলের জন্যে এই বৌদ্ধের মূর্তি, ছোট্ট কুচকি। আর এই একটা কিনেছি দুল, কানের দুল। এটা আমাকে হাজবেন্ড কিনে দিয়েছে, পছন্দ হয়েছিল, আমার ভালো লাগছিল বেশ। তারপর নাও তালে একটা কানের দুল। আর দার্জিলিং লেখা স্টিকারগুলো, যেগুলো ম্যাগনেট সমেত, যেগুলো ফ্রিজের ডোরে বা যেগুলো ওয়ালে যেখানে লাগানো হয়, আমার হাজবেন্ড কিনেছে ফ্রিজে লাগানোর জন্য। এই একটা, আর এই একটা হরিণের মুখ। এগুলো সাজানোর জন্য নিয়ে এসছে, ঘর সাজানোর জন্য। এরপরে কিনেছি হচ্ছে এটা টুপি, দেওয়ার জন্যে। অনেকেই আছে, বৌদি আছে, ভাইয়ের বউ আছে, সবাইকে দেওয়ার জন্য একটা টুপি। এই একটা মাফলার। আচ্ছা, এই মাফলারটা দাদার জন্যে, এই টুপিটা আমার বৌদির জন্যে, আর এই সোয়েটারটা আমার ভাইজির জন্যে।
আমার দাদার মেয়ের জন্য। ওর বাবাই গিয়ে, সেদিনকে আমি অসুস্থ ছিলাম বলে আমি আর বেরোতে পারিনি। তোমার হাজবেন্ড, আমার বাবা, আমার ছেলে ওরা গিয়ে বেরিয়ে এগুলো কিনে এনেছিল, এই টুপিটা আর এই মাফলারটা। এই মাফলারগুলোর কথাই বললাম, ওই মাফলারটা যেমন একটু চওড়া আর এই মাফলারটা একটু সরু। এটা গেল দাদা বৌদিদের। এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের জন্যে টুপি, আর আমার ছোট ভাই ওর জন্য এই সোয়েটারটা। এই একমাত্র ক্যান্ডিডেট যে আমার সুখে দুঃখে সব কিছুতে বকাঝকাও করে, ভালোবাসে, সব কিছুতে সে আমার আছে। আমার একটু বেশি আদরের আমার ভাই, যাকে আমি খুব ভালোবাসি আবার ভয়ও পাই। ওর জন্য ও আমার অনেক অনেক কিছু করেছে, আমার জন্য অনেক করে। এই হয়তো এই গিফট ওর কাছে কিছুই না, আমার জন্য যা করে তার ইয়েতে এটা কিছুই না, কিন্তু আমার ভালো লাগলো। আমি আগে এইটাই আমার ফার্স্ট কেনা, এই সোয়েটারটা আমার ভাইয়ের জন্য আমি কেনা শুরু করেছিলাম। প্রথম দিন এটাই কিনেছিলাম আমার ভাইয়ের জন্য ফার্স্ট, কারোর জন্য কিনি আগে ওর জন্য আমি দেখেছি, দেখে কিনেছি যে আমার ভাইয়ের কেনা হবে তারপর। কারণ আমার এই ঘুরতে যাওয়া বলো, যে কোনো কিছু বলো, অনলাইন যে কোনো কাজ বা কিছু যাই হোক, আমার ভাই সমস্ত কিছু আমাকে, ওর হাজার কাজের ব্যস্ততার মধ্যেও একবার যদি বলি এটা করে দিবি, হ্যাঁ একটু দাঁড়া পরে করে দিচ্ছি, করে দেয় আমাকে। একটা দিনের স্তরে ওর কাছ থেকে না শুনিনি। ও জানে ও আমার জন্যে যা করে, আমি জানি ও আমার জন্য কি করে। অনেক ওর ঋণ হয়তো শোধ করতে পারবো না, বাবা মার ঋণ শোধ করা গেলেও ভাইয়ের ঋণটা শোধ করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে। এটা হলো আমার ভাইয়ের। এটা হচ্ছে আমার সাত্তকী দাদার না, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য, দার্জিলিং লেখা, উল্টো দিক হচ্ছে যেহেতু দার্জিলিং লেখা। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্যে। আর টুপিগুলো একটু মেন, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের জন্যে একটা টুপি, আর ওর ছেলের জন্য একটা টুপি। আচ্ছা, এটা হচ্ছে আমার ছেলের জন্যে, যেটা ওর দাদু ওকে কিনে দিয়েছে, তাই তো? ওর খোলা হওয়া দাদু, আমার বাবা যে আমাদের সাথে গিয়েছিলেন, সব নাতি নাতনিদের জন্য টুপি কিনেছিলেন, আমার ছেলেরও পাওনা টুপি এটা। আর এই একটা মাফলার, এটা এই মাফলারটা আমার বড় ভাসুরের জন্য আমার বর নিয়েছে, তার দাদার জন্য, দাদাকে এটা ভালো লাগবে বলে। আচ্ছা, এটা নিয়ে এই মাফলারটা, সেম মাফলারই সব, এইগুলোই তো পাওয়া যায়। এই মাফলারটা নিয়েছে আমার শ্বশুরের জন্যে, আর এই মাফলারটা সে নিজের জন্য নিয়েছে, তার লাল কালো এটা ভালো লেগেছে, এটার জন্য নিয়েছে। আর বাতাসিয়া লুপে যাওয়ার আগে টাইগার হিল থেকে নামার পর আমার প্রচণ্ড ভমিটিং হয়, কেন জানি না, হঠাৎ করে শরীর খুব ছেড়ে দেয়। আমি আর পারিনি পুরোটাই বেল করতে। টাইগার হিলের পর থেকে বাতাসিয়া লুপ পর্যন্ত গিয়েছিলাম। বাতাসিয়া লুপের হাফ উঠেও টিকিট কাটার আগে আমি ডিসাইড করলাম যে আমি আর উঠতে পারছি না সিঁড়ি। আজকেও আমার শরীর ভীষণ খারাপ, আমি কন্টিনিউয়াস ভমিটিং হয়েছে, কেন মেয়েরা বুঝতে পারিনি। হ্যাঁ, খুব অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল, কি কারণে যাই হোক। তা ওই বাতাসিয়া লুপ থেকে আমার হাজব্যান্ড আমাকে না বলে আমার জন্য এই পঞ্চুটা কিনে এনেছে, এটা আমার জন্যে। পঞ্চুগুলো দেখে খুব ভালো লাগছিল। আমার একটা হোয়াইট পছন্দ হয়েছিল ম্যালের সামনে, তো যাই হোক ওরা ওখানে গিয়ে পেয়েছে, কিনেছে, এটা ওর পছন্দ হয়েছে, ওর পছন্দ মতন ও এটা আমার জন্য নিয়ে এসছে, আমাকে না বলে এসে আমাকে গিফট করেছে। আচ্ছা, এটা হচ্ছে ওই সোয়েটারগুলো সেমই পাটি পাটি ডিজাইনে, এটা হচ্ছে আমার বোনের ছেলের জন্য, আর্য বাবার জন্য, কুর্তি মানুষ কুর্তি সোয়েটার, ওর জন্য এটা নিয়েছি। এটা ওকে দেওয়া হবে, আমার মানি করে সারাক্ষণ ইয়ে করে। আচ্ছা, এবার হচ্ছে আর একটা পঞ্চু। এই পঞ্চুটা হচ্ছে আমার মিনিমায়ের জন্য, একটু আগে যার কথা বললাম, যার বাবার মাফলারটা দেখালাম, এই মিনিমা। ওয়েট ওকে আমি জিজ্ঞেস করেছি, ভিডিও কল করেছিল দার্জিলিংয়ে থাকাকালীন, আমি বললাম কি নিবি? না আন্টি আমি কিচ্ছু নেবো না। আমি ঠিক আছে, আমার যেটা ভালো লাগবে আমি নিয়ে যাবো। তো এই পঞ্চুটা আমি ওর জন্য এনেছি। ঠিক আছে, এই সেম আর একটা চওড়া মাফলার, এই মাফলারটা হচ্ছে আমার বোনের বরের জন্যে, অভিজিতের জন্যে। সেই মহাশয়, দেখি আমার বাবা বললো তাকে এরকম টাইপের মাফলার দিয়ে, সে এরকমই ভালোবাসে, তার জন্য এটা নেওয়া হলো।
আচ্ছা, এটা হলো নেক্সট আইটেম, আমার বোনের সোয়েটার, বোনের জন্য। এটা তার জামাইবাবু, তার জন্য, তার জামাইবাবু নিয়েছে। এই দিনকে আমি কিন্তু মার্কেটে যাইনি। এগুলো যা পছন্দ করা সব আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার বাবা মিলে করেছে। আমি আনার পর দেখেছি, মানে তারা যে কার কার জন্য কিনেছে, কি কিনেছে আমি কিছুই জানি না। তারা ঘুরতে গিয়ে সমস্ত কেনাকাটা কমপ্লিট করে, কিন্তু পরের দিন যেহেতু ভোটের রেজাল্ট ছিল, সবাই বলছিল মার্কেট বন্ধ থাকবে, সব কিছুই বন্ধ। মানে আমরা এমন সময় গেছি ভোটের রেজাল্টের দিন, কোনো গাড়ি টাড়ি কিছু চলছিল না, ওখানে কোনো ঘুরতে যাওয়ার সাইড সিনের কোনো ব্যাপার হয়নি। ভাগ্যিস শরীর খারাপের মধ্যেও আগের দিন করে নিয়েছিলাম, আমরা পরের দিন শিফট করতে চাইছিলাম, কিন্তু গাড়ি ড্রাইভার বললো তখন আবার তার ক্ষেত্রে গাড়ির চার্জেস বেশি লাগবে। তারপর তার থেকেও বড় কথা রিস্ক একটা থেকে যাবে, যেহেতু রেজাল্ট কি হয় না হয়, সেই জন্যে। তা এটা গিয়ে আমার বোনের জন্যে ওর জামাইবাবু কিনে এনেছে। এগুলো সবই ওর বাবার, মানে আমার হাজব্যান্ডেরই কেনা। আর কিনেছিলাম 12খানা চাদর। 12খানা চাদরের মধ্যে বাবা নিচে 6টা, আমার 6টা, সবাইকে দেওয়ার আছে। এটা এই চাদরগুলো দরদাম করে নিতে হবে। প্রাইস ওরা অনেকটাই বলে, কিন্তু যদি ঠিকঠাক করে দাম বলো পাওয়া যায়। বাতাসিয়া লুপে একটা জিনিস, যারা দার্জিলিংয়ে যাচ্ছেন বা যাবেন বা গেছেন, আমার তো আমাদের যেটা মনে হলো কিনে কাটে, দার্জিলিং ম্যালের থেকে বা দার্জিলিংয়ের মার্কেটের থেকেও বাতাসিয়া লুপের জিনিসের দামটা কম। এইখানে যেটা 400 টাকা বলছে, ওখানে সেটা আপনি 250 থেকে 300-র মধ্যে, সেম জিনিস, একই জিনিস। ওরা দার্জিলিং ম্যালের সামনে যখন ফুটে বিক্রি করছে, ওখানে সব ফুটের উপরেই বসে, দোকানও আছে বড় বড়। তো সবাই মার্কেটিং করে ওখান থেকে, মোটামুটি সবাইকে গিফট দেওয়ার জন্য বা করার জন্য সন্ধ্যেবেলা মার্কেটটা বসে। ওখানের থেকে কেনার থেকে আমি বলবো বাতাসিয়া লুপে গিয়ে একবার আগের দিন এখানে দরদাম করে যাবেন, গিয়ে বাতাসিয়া লুপে যেদিনকে যাবেন উপরে উঠবেন, আমি তো দেখতে পাইনি বাতাসিয়া লুপটা, তো ওখানে যে মার্কেটটা আছে ওখানে দেখবেন, ওখানে ওই মানে দার্জিলিং টি গার্ডেনের যেরকম পোশাক পরি ছবি তোলানোর ব্যবস্থাও আছে, ওখানে সমস্ত জিনিসের দামটা খুব রিজনেবল, মানে ঠিকঠাক। বা আর একটা আছে, ওটা হচ্ছে কি মনেস্ট্রিটা, ঘুম মনেস্ট্রি, যেখানটা ঘুম মনেস্ট্রির ওখানেও যে ফুটে, মানে যারা বসছে দোকান নিয়ে, তাদের কাছেও দামটা রিজনেবল প্রাইসে। কিন্তু ম্যালের ওখানে দামটা একটু হাই। সেটা এবার আপনি যদি দরদাম করে নিতে পারেন, বা অনেক, আমরা যেমন বললাম 12 পিস চাদর নেবো, তাহলে কত করে পড়বে, তখন ওনারা প্রথমে এটা ওটা না করে করে তারপর কমিয়েছে, যাই হোক। তো এই 1খানা চাদর নিয়েছি, এবার ডিসাইড করবো কাকে কি দিই। আচ্ছা, বাবা নিয়েছিল 6টা চাদর, তার মধ্যে হচ্ছে আমরা 4 জন, মানে আমি, আমার ভাই, এর বউ, আমার বোন, আমার দাদার বউ, এদের 4 জন, আর বাবা আরও 2 জন হয়তো কারোর জন্য নিয়েছে দেবে বলে। তার মধ্যে বাবা আমাকে এই চাদরটা দিয়েছে। মা, এটা ভালো লেগে, আমি প্রথমে এটা কিনেছিলাম নিজের জন্য, তখন তারপর বাবা নিলে বললো আমি তো তোদের জন্য নেবই, তখন আমি বললাম তাহলে আমি এটা আমারটাই নিচ্ছি। এটা মাই কালারটা খুব ভালো লেগেছিলো প্রথম দিনকে গিয়ে, এটা আমার বাবা দিয়েছে। দেখি ও, আচ্ছা, এই একটা নিয়েছি শাল, যেমন মাফলারগুলো না ওই মেটেরিয়ালসেরই এই চাদরগুলো, খুব সুন্দর, খুব নরম চাদরগুলো। যারা গেছে তারা তো জানোই, আমি হাতে এখন গেছি, আমার আগে অনেকবার গেছে। চাদরগুলো খুব সুন্দর, ভীষণ বডি, ভীষণ মোলায়েম, মানে পরে খুব আরাম। আর এক ধরনের শাল টাইপের বিক্রি হচ্ছিল, আমার ভাগনা, আমার শাশুড়ি না গায়ে দিলে না হড়কে পড়ে যায়, থাকে না। তো ওইগুলো আমার বাবার, আমার হাজব্যান্ড পছন্দ করেছিল, আমি সেই জন্য ওগুলোতে যাইনি, সত্যি কথা বলতে। আমি ওই জন্য এইগুলোকে নিয়েছি, মানে এইগুলো মানে দিয়ে রাখলে জিনিসটা থাকবে, সরকে সরকে পড়ে যাবে না, স্লিপ কেটে কেটে। এই একটা চাদর। একটা নিয়েছি আমার ছোট, মানে আমার ছোট ননদের মেয়ের জন্যে, ভাগ্নির জন্যে অ্যাকচুয়ালি। আচ্ছা, আর একটা সেম জিনিসই, ওটা হচ্ছে গ্রিন কালার, মানে পিস্তা কালারের উপর স্ট্রাইপটা ছিল, এটা হচ্ছে পিঙ্ক কালারের উপর স্ট্রাইপটা। এই দেখো, আমি অতটা ভালো করতে পারি না। এটা আর একটা নিয়েছি ছোট ননদের, তো একটা মেয়ের জন্য, একটা বড় ননদের মেয়ের জন্য, মানে আমার ভাগ্নির জন্য। আর একটা এরকম ডিজাইন, সবই এক নিয়ে নিই। আমার হাজব্যান্ড এটা পছন্দ লাগছিল না, আমার ভালো লাগবে পরলে গায়ে, রেড ব্ল্যাক। আমি যদি একটু রেড আর ব্ল্যাকের উপর একটু উইক আছি, কিছু দেখলেই নিয়ে নিই সেই জিনিস। তো এই একটা চাদর নিয়েছি, দেখা যাক এটা কাকে দেওয়া যায়। দেবো বলে ঠিক করেছি। একটা হচ্ছে রমা, যাকে বললাম মিনির মা, ওর জন্য একটা চাদর আছে, এবার দেখি ও কোনটা পছন্দ করে বা ওকে কোনটা দিই। একসঙ্গে নিয়ে এসেছি কিছু কিছু কালার বেছে। আর একটা নিয়েছি এটাও আমার সেই ওই চাদরটার মতনই। এটা
আমার জায়ের জন্যে, আমার বড় যা, তার জন্য একটা নিয়েছি, তাকে দেবো করে। আর এটা একটা আমার শাশুড়ির জন্য নিয়েছি, শাশুড়িকে দেবো বলে। আরও একটা টুপি কিনেছিলাম, ফেদার দরজা মান্নাদের স্টাইলে যে টুপিগুলো হয়, সেই টুপি বাবার জন্যে, সেটা বাবা নিয়ে গেছেন। তিনি, তার পছন্দ হয়েছে খুব, বাতাসিয়া লুপের ওখান থেকেই কিনেছিল সেই টুপিটা। কারণ ঠিক আছে, এটা আমি তোমাকে দিচ্ছি। আর একটা হচ্ছে, আর দুটো টুপি মাফলার দু একটা কিনেছিলাম, সেগুলো ওই হোটেলে যেখানে ছিলাম সেখানে দাদা ছিল ওখানকার, ওই দাদার ছেলে মেয়ের জন্য কিনে তাদের দুজনকে দিয়ে এসেছি। টাটা।